বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন মাংস রান্না করি আর গল্প করি। আগামীকাল হচ্ছে আমাদের ঈদ পুনর্মিলনী, তাই আমাদের ভাগ্যে পড়েছে এক একজন এক একটা করে আইটেম করে নিয়ে যাব। আমার ভাগ্যে হচ্ছে আমি নিব মাংস। এরকম কেউ কেউ মাংস নিয়ে আসবে, কেউ কেউ ভাত করে নিয়ে আসবে, কেউ পোলাও করে নিয়ে আসবে, কেউ ডিম করে নিয়ে আসবে, কেউ আবার টাকা দিয়ে জিনিসপত্র কিনে নেবে, পানি, আরও নানান ডেজার্ট, এটা সেটা মিষ্টি টিষ্টি, এভাবে করে আমরা গত বছরও করেছি, এবারও করব। আমরা হচ্ছে 38 জন বন্ধু আছি। আর আমরা পার্কে যেখানে যোগা করি, যে মাঠে হাঁটি, সেখানকার কেয়ারটেকার, দারোয়ান সবাইকে আমরা খাওয়াবো। আচ্ছা, যাই হোক, আমি মাংস ভালো মতো ধুয়ে টুয়ে নিয়েছি। এখন আমি আমার বানানো যত মশলা, আমি কোনো কেনা মশলা ব্যবহার করি না, খুব সাধারণ মশলা দিয়ে আমি রান্নাবান্না করি। আমি মশলা টশলা দিয়ে সব একবারে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি মাংসটাকে আজকে রাতেই চাপাবো ভালো মতো। আজকে প্রায় অর্ধেকের বেশি করে রাখবো, বেশিরভাগে রান্নাটা করেই ফেলবো। বাকি যেটুক একটু লাস্টে আমি সকালবেলা আবার চুলায় দিয়ে ভালো মতো গরম করে তারপর নিয়ে যাব। আমি এখানে দিলাম আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ মরিচের গুঁড়া, তেল, লবণ, আর দিলাম হচ্ছে জিরা গুঁড়া। আমি জিরা গুঁড়া করেই খাই। একদম ভালো মতো মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে চুলা চাপিয়ে দেবো। এখন আমাদের খুব মজা হয়, আমরা প্রায়ই খাওয়া দাওয়া করি বন্ধুরা মিলে। আর ঈদের পরে তো পুনর্মিলনী থাকেই। আমি মাংসটা চাপিয়ে দিলাম। আমি এটাতে একটু সাতকরা ব্যবহার করব। আমার ঘরে সাতকরা আছে সামান্য পরিমাণেই। সকালবেলা উঠে মাংসটাকে আবার আমি রেডি করে নিয়ে ভালো করে সকালবেলা মাংসটা একদম গরম করে নিচ্ছি। সাতকরার ফ্লেভারটা একটু আসছে, যদিও খুব পরিমাণে কম ছিল। আর আমি নিব হচ্ছে আমাদের রাজশাহী থেকে আনা আম, হিমসাগর, যেটা ক্ষীরসাপাত আম কেটে নিব। মাংস নিয়ে আমি এখন চলে যাব রেডি হয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ